भैया रे कान्हैया रे ओ तो दर्शन देखाए जा रे भैया रे निताई गौर हरि बोल कान्हैया रे ओ तू दर्शन देखाए जा रे भैया रे कान्हैया रे ओ तुई दर्शन देखाए जा रे दर्शन देखाए जा रे कन्हैया 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 दर्शन देखाए जा रे भैया रे हरि बोल कान्हैया रे तू दर्शन देखाए जा रे भैया रे कान्हैया रे ओ तुई दर्शन देखाए जा रे কানাই কানাই বলতে বলতে আমার নিত্যানন্দ প্রভু ছুটতে ছুটতে চলেছে আর ছুটতে ছুটতে এলেন কোথায় বাবা মথুরা আর মথুরা এসে বলছে এই যে ও মথুরাবাসী মথুরাবাসী আচ্ছা তোমরা কেউ কি আমার ভাই কানাইকে দেখেছো মথুরাবাসী বলছে ও প্রভু তুমি এইখানে তোমার কানাইকে কোথায় পাবে তোমার কানাই আছে মধুময় বৃন্দাবন সমাবেত নাম পিপাসী গৌর ভক্তের রাতুল চরণে এ অথমে শতকোটি ধন্যবাদ। এই অপার কৃষ্ণ নাম শ্রবণ করে মাননীয় হরিপদ দাস মহাশয়ের কনিষ্ঠ পুত্রের গৃহের নাতি আর নাতনি সুবর্ণ এবং জয়ন্তী দাস অধিকারী 100টি টাকা দিয়ে আশীর্বাদ চেয়ে নিলেন এবং আপনারা সবাই মিলে হরিধ্বনি সহকারে আশীর্বাদ করবেন। নিতাই গৌরষ্টানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। জয়রাজি আমার যে ভক্ত মা এবং বাবা দান করলেন সেই মায়েদের দান আমি মাথায় তুলে নিলাম আর যে উদ্দেশ্যে আমার ভক্ত বাবা মা দান করেছেন আমার প্রভু যেন সেই ভক্তের মনের বাসনা পূর্ণ করেন এবং এখানে উপস্থিত সকল ভক্তের মনের ইচ্ছা মনের বাসনা যেন আমার মহাপ্রভু পূরণ করে দেন। নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি বল। তাই ভাই কানাই কানাই বলতে বলতে আমার নিত্যানন্দ প্রভু তিনি মথুরায় এলেন আর মথুরায় এসে বাবা আজকে যেই না মথুরাবাসীদেরকে ডেকেছে মথুরাবাসী বলছে অপ্রভু তোমার কানাই আছে মধুময় বৃন্দাবন নিতাই জাত বলছে বাবা তাহলে আমার কানাই বৃন্দাবনে আছে মথুরাবাসী তাহলে আর বিলম্ব নাই আমি এক্ষুনি বৃন্দাবনের উদ্দেশ্যে ছুটে যাই। তা আজ আমার নিত্যানন্দ প্রভু ভাই কানাইয়ের দর্শন পাবে বলে বাবা মনের আনন্দে বৃন্দাবনের উদ্দেশ্যে ছড়ছে। তা চলো আজকে নিতাই জাতকে সঙ্গে করে পুনরায় আমরা মধুময় বৃন্দাবনে যাব। কি গো বাবা যাবেন তো বৃন্দাবনে যাবেন তো নিতাই চাঁদকে সঙ্গে করি চলো সবাই মিলে আজকে নিতাই চাঁদকে সঙ্গে করে মধুময় বৃন্দাবন। আমার নিত্যানন্দ প্রভু আজকে মনের আনন্দে ছুটছে মধুময় বৃন্দাবনের উদ্দেশ্যে কেমন করে ভজন বলছে দেখো দেখো চলে রে আমার মন চল মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালের চলে যমুনার ধারে ধারে তামালে চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে
চল রে আমার মন রাধে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামাল জীবন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের আর চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের জীবন আর চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামাল জীবন ললিতা বিশাখায়াদি যত সখী গা ললিতা বিকাদি যত সখী গা ললিতা বিশাখায়াদি যত সখী গা ললিতা বিকাদি যত সখী গা তারা জল ভরিতে যাই যমুনায় হয়ে আত্মা জল ভরিতে যাই যমুনায় হয়ে একেমা তারা জল ভরিতে যাই যমুনায় হয়ে আত্মা জল ভরিতে যাই যমুনায় হয়ে একেমা চল রে অমর মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামাল জীবন চল রে অমর মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের আর চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন শ্রীদম সুদম দম্ব সদা যত সখা গা শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখা ও মায়েরা দেখে একটু হাত তোলো তো যারা মনে করবে যে আগে সেবা করে এসে তারপরে হরিনাম শুনবে ওখানে জীবাত্মার সেবা শুরু হয়ে গেছে এখানে যে সেবা হচ্ছে এটা হলো পরমাত্মার সেবা পরমাত্মাকে কিন্তু কখনো জাগতিক জগতের বস্তু দিয়ে সেবা দেওয়া যায় না এই জাগতিক জগতের খাদ্য বস্তু সবসময় গ্রহণ করি কিন্তু হরিনাম যদি কপালে থাকে ভাগ্যে থাকে তবেই গ্রহণ হয় না হলে হবে না বাবা ভগবান চাইলেই হবে তাই না যারা মনে করবে যে আগে পরমাত্মাকে সেবা দিয়ে তারপরে জীবাত্মার সেবা হবে তাহলে তারা একটু বাহু তুলে আনন্দ করো দেখি সবাই মিলে বলো শ্রীদাম সুদম দম্ব যত সখা গণ হরি বল। শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখা তারা বৃন্দাবনে করে খেলা হয়ে আকিমা বৃন্দাবনী করি খেলা হয়ে একেমা তারা বৃন্দাবনে করে খেলা হয়ে আকিমা বৃন্দাবনী করি খেলা হয়ে একেমা ও মাইরা শ্রীদাম সুদাম সখা আজকে বৃন্দাবনে খেলছে তাই না তাহলে আজ আমরাও তো বৃন্দাবনে এসেছি তাহলে আমরা কোন খেলা খেলছি এখানে কোন খেলা হচ্ছে হরি নামের খেলা তাই তো তাহলে সবাই মিলে বাহু তুলে বলো চলে রে অমর মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের আর চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন চল রে অমর মধুর বৃন্দাবন
बोलो राधे बोलो राधे রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे बल राधे बल राधे बल राधे बल राधे। রাধা নাম আমি একা করলে কিন্তু আমার একার কাজ হবে না, তোমাদের কিন্তু হবে না। তাহলে যার যার কর্ম তাকে তাকে করে নিতে হবে। আমাইরা এই দেখো, একজন ভোলানাথের ভক্ত ছিল, ভোলানাথ। আর ভোলানাথের আরেক নামটা কি মা? আশুতোষ। হ্যাঁ? অল্পতেই সন্তুষ্ট হয়ে যাবে। প্রত্যেকদিন বাবার মন্দিরে যাবে আর বাবার মাথায় একটা করে বেলপাতা দিয়ে বলবে, ও বাবা, বাবা তুমি আমাকে একটু কৃপা করে একটা লটারি পাইয়ে দাও। প্রত্যেকদিন বাবার মন্দিরে যাবে আর একটা করে বেলপাতা দিয়ে একই কথা বলবে। বাবা একই কথা প্রত্যেকদিন শুনতে ভালো লাগে মা? কার ভালো লাগে বলো? তো একদিন কি হয়েছে, মূর্তির ভেতর থেকে ভোলানাথ প্রকট হয়েছে। প্রকট হয়ে বলছে, ভক্ত তুমি প্রত্যেকদিন আমার মন্দিরে আসো আর আমার মাথায় একটা করে বেলপাতা দেওয়ার কি বলো? আহারে আমাকে একটা লটারি পাইয়ে দাও। তাই যে ভক্ত, লটারির প্রাইসটা পেতে হলে তো আগে লটারির টিকিটটা কাটতে হবে। তা টিকিট না কাটলে বাবা প্রাইস পাওয়া যায় গো? হ্যাঁ তাহলে যদি হাতে তুমি বদনে নাম না করো, হাতে করতালি দিয়ে, তাহলে কিন্তু মা শেষের দিনে ফলও পাওয়া যাবে। আমি যদি একা করি তাহলে আমার একার কাজ হবে, কিন্তু তোমরা যদি সবাই করো তোমাদের সবার কাজ হবে, তাই না? যাই রাধে দেখি বাহু তুলে সবাই মিলে বলো। আমার বাবা তো আগে হাত তুলবে, তোলো তোলো। হ্যাঁ আয় তো, হরি বল। এইদিকে বাবারা দেখি, সরে যাও, দেখি বাবা হাত তোলো, হাত তোলো সবাই মিলে। দেখো রাধা নামে একটু বদন উচ্চারণ করে দেখো না, যে কত আনন্দ হয়। বলো বলো রাধে বলো রাধে, সবাই মিলে বলো রাধে বলো রাধে। বলো राधे हरि बोल। बल राधे बल राधे बल राधे। বলো মা, বলো রাধে বলো। আহা কে সুন্দর, আবার বলো, খুব ভালো। আহা হ্যাঁ, এই দেখো ইতিমধ্যে যারা সেবা করে বাড়ি চলে গেছে তারা বড় ভাগ্যবান না? হ্যাঁ খুব ভাগ্যবান। আমরা যখন বসে আছি তাহলে কিছু তো করতে হবে না? চলো সবাই মিলে বাহু তুলে একসঙ্গে বলবো, বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে উলুধ্বনি রাধে হরি রাধে बल राधे बल राधे बल राधे बल राधे। বলো রাধে 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 बल राधे बल राधे बल राधे बल राधे। বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে। বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে प्रेम से बोलिए मधुमय वृंदावन धाम की জয় আজকে নিত্যানন্দ প্রভু মনের আনন্দে কোথায় এসেছে? বাবা বৃন্দাবনের উদ্দেশ্যে এসে দেখলো বনের ভেতরে কিছু ছোট ছোট রাখাল বালক খেলা করছে। এখন এসে তাদের কাছে বলছে, এই যে ব্রজ রাখাল, বলতে পারো বৃন্দাবন কত দূরে? সঙ্গে সঙ্গে ব্রজের ছোট ছোট বালক তো, তারা তার বাবা জানে না যে নিতাই চাঁদকে। নিত্যানন্দ প্রভুর হাতটা ধরে বলছে, ও প্রভু ও প্রভু তুমি বৃন্দাবনে যাবে? তাহলে একটা কাজ করো, আমরা যেই পথ দেখিয়ে দেব তুমি সেই পথ ধরে বৃন্দাবনে যাবে, বুঝেছো? নিতাই চাঁদের হাতটা ধরে বলছে, ও প্রভু এই পথে যাও ঠাকুর এই পথে, হরি বল। পথে যাও ঠাকুর এই পথে এই পথে যাও ঠাকুর এই পথে, তুমি এই পথে যাও ঠাকুর এই পথে। বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, और श्री वृंदावन যমুনা পুলিন। দেখিতে পাইবে যেতে, দেখিতে পাইবে যেতে দেখিতে পাইবে যেতে, তুমি দেখিতে পাইবে দেখিতে। এই পথে যাও ঠাকুর এই পথে, এই পথে যাও ঠাকুর এই পথে এই পথে যাও ঠাকুর এই পথে। এই পথে যাও ঠাকুর এই পথে। বাবা বাবা ও ব্রজ রাখাল, তাহলে এই পথে গেলে আমি বৃন্দাবনে পৌঁছে যাব? হ্যাঁ প্রভু
এই তো এই পথ ধরে তুমি এগিয়ে যাও, তুমি বৃন্দাবনে পৌঁছে যাও। তা নিত্যানন্দ প্রভু মনের আনন্দে নৃত্য করতে করতে এলেন কোথায়? মধুময় বৃন্দাবন। তা বাবা এসে দেখছে দূরে একটা গোবিন্দের মন্দির। তা সেখানে ছুটে এসে যেই না দরজায় মুষ্টাঘাত করলো, দেখলো ভেতরে ভোগ আছে কিন্তু ভাই কানাই সেখানে নাই। আর যেই দেখলো যে ভাই কানাই নেই, নিতাই চাঁদ মনে মনে চিন্তা করলো, বেশ তো আমি আবার যে জীবনে আমার ভাই কানাই থাকবে না, সেই জীবন আর আমি রাখবো না। আজ গিরি গোবর্ধনের শিলা মাথায় আঘাত করে আমার প্রাণ আমি বিসর্জন করব। এই বলে গিরি গোবর্ধনের শিলা নিয়ে যেই না আজকে মাথায় আঘাত করতে যাবে, পেছন থেকে একজন বৈষ্ণব এসে বাবা হাতটা চেপে ধরেছে। ঠাকুর, এ তুমি কি করছো? তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ? বৈষ্ণব, তুমি যে আমাকে বাধা দিলে, তুমি বলতে পারবে আমার ভাই কানাই কোথায় আছে? ঠাকুর, তুমি যদি কৃপা করো আমি নিশ্চয়ই বলতে পারবো তোমার কানাই কোথায় আছে। বাবা, ও বৈষ্ণব, তাহলে বলো না গো আমার ভাই কানাই কোথায় আছে? শুনবে প্রভু? শোনো শোনো, ও দয়াময় কি বলছি, এবে গো কান্তি ধরে প্রভু সে বিহারে না দিয়া পুরের কান্তি ধরে বিহারে দিয়া পুরে, সেইখানে আছে প্রাণধর, সেইখানে আছে প্রাণধর। আর সেইখানে আছে প্রাণধর, সেইখানে আছে প্রাণধর। তুমি যাও যাও না দিয়া পুরে, 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 দেখো না তো রতি ধরে, তুমি যাও যাও না দিয়া পুরে, তুমি যাও যাও নদিয়া কুলে, তুমি যাও যাও নদিয়া কুলে, তুমি যাও যাও নদিয়া কুলে। সেইখানে আছে প্রাণধর, সেইখানে আছে প্রাণধর। বাবা বাবা বাবা, ও বৈষ্ণব, আমার ভাই তাহলে নবদ্বীপে আছে। তা মায়েরা আজকে যখনই জানতে পারলো যে ভাই নবদ্বীপে আছে, তা বিলম্ব না করে আমার নিত্যানন্দ প্রভু নবদ্বীপের উদ্দেশ্যে আজকে যাত্রা করলেন বাবা। তা দেখো বাবা, আজকে এক যুগ পরে যখন ভাইকে দর্শন করবে, তা ভাইকে দেখতে কেমন হয়েছে এটা যদি আগে থেকে জেনে নিতে পারে, হ্যাঁ, তাহলে নবদ্বীপে যে খুঁজে পেতে সুবিধা হবে না কি? তাই তো, যেমন অচেনা যদি আমরা কাউকে খুঁজতে যাই মা, তাই না, আগে কি করি একটা ছবি দেখে নিই। যদি ছবি টবি দেখা থাকে তাহলে অনেক মানুষের মাঝে খুঁজে পেতে তাকে সুবিধা হয়। আজকে ভাইকে এক যুগ পরে দেখবে, তা কেমন হয়েছে দেখতে, বৈষ্ণবের কাছ থেকে জিজ্ঞাসা করছে, ও বৈষ্ণব, এই যে তুমি যখন জানো যে আমার কানাই নবদ্বীপে থাকে, তাহলে এটাও তো বলতে পারবি আমার ভাই কানাইকে দেখতে কেমন হয়েছে? নিশ্চয়ই পারবো ঠাকুর। আচ্ছা বলবি, ও বৈষ্ণব, আমার ভাই তো সে মধুময় বৃন্দাবনে মাঠে মাঠে ধেনু চড়াতো, তো আমার ভাইয়ের গায়ের বরণ ছিল কালো। সবাই আমার ভাইকে না কালো কানাই বলে, আমার খুব কষ্ট হয়। ও ঠাকুর, হ্যাঁ, আমার ভাই কি এখনো কালো আছে? কি গো বাবা, কালো আছে? কালো নেই? কি হয়েছে গো? হ্যাঁ হ্যাঁ, ও ঠাকুর, তোমার ভাই এখন গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, তোমার কালো কানাই এবার গৌর হয়েছে, তোমার আরে কালো
বাবা বাবা ও বৈষ্ণব আর একটা কথা বলবি? হ্যাঁ জানো তো আমার ভাই মাঠে মাঠে ধেনু চড়াতো তো, বেশি পড়াশুনো করা হয়নি, সবাই আমার কানাইকে মূর্খ কানাই বলে। ও ঠাকুর আমার ভাই কি এখনো মূর্খ আছে? তাও নেই। বলছে না না ঠাকুর তোমার ভাই এখন পণ্ডিত হয়েছে। পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়ে তোমার মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানাই পণ্ডিত হয়েছে। ও বৈষ্ণব আর একটা কথা বলবি? তো তুমি রাগ করছো না তো? হ্যাঁ ও বৈষ্ণব একটু কাছে এসো, আর একটু কাছে। ভাইয়ের গুণের কথা তো বেশি জোরে জোরে বলা যাবে না। কাছে ডেকে ফিস ফিস করে বলছো ও বৈষ্ণব আমার ভাই করে কি না, করে কি না, করে কি না, করে কি না। প্রভু কি তখন থেকে শুধু করে কিনা করে কিনা? আরে বলবে তো কি করে কিনা? ও বৈষ্ণব তুমি কি রাগ করছো? হ্যাঁ একটু কাছে এসো, আরেকটু কাছে এসো। কাছে ডেকে ফিস ফিস করে বলছো ও বৈষ্ণব আমার ভাই করে কিনা, করে কি না। ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কি না, ঘরে ঘরে চুরি করে কিনা। ঘরে ঘরে চুরি করে কি ওই না। ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কি না। ও বৈষ্ণব তোমার ভাই যেমন ঘরে ঘরে ননি চুরি করতো তেমন চুরি করে কিনা? না 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 ঠাকুর তোমার ভাই কানাই এখন আর চোরটি নেই গো, তোমার ভাই এখন সাধু হয়ে গেছে। কেন জানো? কারণ বাবা গোবিন্দ তো একা আসেনি গো বাবা, তাই না? কাকে নিয়ে এসেছে? শাস্ত্রে বলছে রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসায় রস আস্বাদন করি। এবে দুই দেহই আমার চৈতন্য গোসাই রাধার ভাবরস আস্বাদিতে দুহু হলেই এক কথা। আজকে রাধারানীর সঙ্গ পেয়ে চোরা কানায় আজকে সাধুতে পরিণত হয়েছে। তাই আমার নিতাই যা তার কাছ থেকে সংবাদ নিলেন তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন শিল মাধবেন্দু পুরী গোস্বামী বাবা, যিনি হলেন আমার মহাপ্রভুর দাদুগুরু। মহাপ্রভুর গুরুদেব ছিলেন ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর গুরুদেব ছিলেন শিল মাধবেন্দু পুরী গোস্বামী। আজকে শ্রী গুরুদেবের চরণে প্রণাম করে ভাই কানাইয়ের সন্ধান পাবে বলে নিত্যানন্দ প্রভু আজকে ছুটতে ছুটতে আসছে কোথায়? সেই শ্রীরাম নবদ্বীপ ধাম। আর নবদ্বীপ ধামে এসে দেখছে বাবা গৌরবরণ ফুল আর গৌরবরণ পাতা। আর নবদ্বীপের বৈষ্ণব চূড়ামণি নন্দনাচার্য বদনে গৌর নাম করতে করতে আজকে ব্রহ্ম মুহূর্তে আসছে গঙ্গা স্নান করবে। কি গাইছে? আজকে প্রভাতকালে গাইতে গাইতে আসছে ভজ গৌরঙ্গ। কি গো আমার মায়েরা এই নাম জানো তো? সবাই জানো? বাহ, তাহলে সবাই একটু হাত তুললো তো বাবা, সবাই মিলে আজকে করতালি দিয়ে আমরা গাইবো। বাহ খুব সুন্দর, জোরে জোরে করতালি দিবে না জোরে জোরে গাইবে না? বলো ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নামে রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নামে রে। দেখে আমার মায়েরা জোরে জোরে বলো, বলো ভজ গৌরঙ্গ। আহা এই তো আবার ভজ আহা হরিব। খুব সুন্দর। তেমন করে গৌর নাম করতে করতে আজকে যেই না আমার নিত্যানন্দ প্রভু আজকে কি করলো? নন্দনাচার্যকে দর্শন করেছে। আর দর্শন করবা মাত্রই ছুটে গিয়ে নন্দনাচার্যের কণ্ঠটা জড়িয়ে ধরে বলে যে জনগ রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে।
গৌর নাম করতে করতে যেই না শ্রবণ করেছে বাবা, নিতাই যা ছুটে এসে আজকে নন্দনাচার্যকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, অবৈষ্ণব, আচ্ছা তুমি কি এই নবদ্বীপেই থাকো? বলছে, হ্যাঁ প্রভু, আমি তো নবদ্বীপেই থাকি। আচ্ছা বলতে পারবি এই নবদ্বীপে আমার ভাই কানাই কোথায় রয়েছে? বলছে, প্রভু এই নবদ্বীপে তো কানাই বলে কেউ থাকে না। কি গো মাইরা, নবদ্বীপে মহাপ্রভুকে কি বলে ডাকে সবাই? কি বলে মহাপ্রভুকে সবাই? কি বলে? নদিয়ার নিমাই, কি তাই তো? নদিয়ার নিমাই বলে তো, কেউ তো কানাই বলে না বাবা। এখন কানাই বলে যা চিনতে পারছে না। বলছে, ও প্রভু তুমি একটা কাজ করতে পারো, যতদিন না তোমার কানাইকে খুঁজে পাও ততদিন তুমি আমার কাছেই থেকো। এই বলেই নন্দনাচার্য নিতাই চাঁদকে সঙ্গে করে আজকে তার গৃহে গেল। আর ওদিকে প্রাতকালে মহাপ্রভু স্বপ্ন দেখছে যে নবদ্বীপে এক মহাপুরুষের আগমন ঘটেছে। আজকে আমার মহাপ্রভু তিনি অন্তরে বুঝতে পারলেন যে আর অন্য কেউ নয়, এ হলো আমার দাদা বলরাম। শ্রীবাস হরিদাসকে ডেকে বলছে, হরিদাস তোমরা আর বিলম্ব করো না, তাড়াতাড়ি তোমরা গিয়ে আমার বলাই দাদার সন্ধান নিয়ে এসো। তা মায়েরা সবাই মিলে যখন নবদ্বীপের পথে আজকে বলাই দাদার সন্ধান নিতে গেল, সারাদিন ধরে খুঁজেও বলাই দাদাকে কোথাও পেল না। তা মহাপ্রভুর কাছে ছুটে এসে বলছে, অ প্রভু তোমার দাদাকে সারাদিন ধরে নবদ্বীপে খুঁজছি কিন্তু কোথাও তো পেলাম না। মহাপ্রভু বলছে, বেশ তোমরা কি নন্দনাচার্যের ঘরে গিয়েছিলে? যা, নন্দনাচার্যের ঘরে তো যা হয়নি প্রভু, তাহলে আমার দাদা নিশ্চয়ই নন্দনাচার্যের ঘরেই রয়েছে। তা অগণিত ভক্তকে নিয়ে আমার মহাপ্রভু মনের আনন্দে নৃত্য করতে করতে আজকে নন্দনাচার্যের গৃহ অভিমুখে ছুটে আসছে। ভক্তগণকে বলছে, ভক্তগণ তোমরা সকলে বলো, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুকে ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুকে ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগাই মহা সুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ নাম করতে করতে মহাপ্রভু এলেন কোথায়? নন্দনাচার্যের ঘরে। এসে ডাক দিয়েছে, নন্দ, ও নন্দ। নন্দনাচার্য ছুটতে ছুটতে ঘরের বাহিরে এসেছে। প্রভু আচ্ছা নন্দন, তোমার গৃহে কি কোনো মহাপুরুষ এসেছে? হ্যাঁ প্রভু, একজন মহাপুরুষ তো আমার ঘরে এসেছে। জানো প্রভু, সে কবে থেকে আমার গৃহে বসে বসে ভাই কানাই কানাই বলে ক্রন্দন করছে। তা মহাপ্রভু নন্দনকে ডেকে বলছে, নন্দন তুমি একটা কাজ করো, তুমি এই দরজার বাহিরে অপেক্ষা করো, আমি তোমার ঘরের ভেতরে প্রবেশ করছি, আর দেখবে কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। তাই বলে মা আমার মহাপ্রভু ভেতরে প্রবেশ করে নন্দনাচার্যকে আজকে বাহির দ্বারে দাঁড় করিয়ে পেছন থেকে এসে ডাক দিয়েছে, দাদা, ও দাদা। যেই না দাদা বলে রেখেছে, নিতাই চাঁদ চমকে উঠেছে। মনে মনে চিন্তা করছে, যেমন সুমধুর কণ্ঠে আমার ভাই কানাই ছাড়া আমাকে কেউ ডাকতে পারে না, তাহলে নিশ্চয়ই নবদ্বীপে আমার ভাই কানাইয়ের আগমন ঘটেছে। তা নিতাই চাঁদ আজকে পেছন ফিরে যেই না তাকালে দেখছে, বাবা যেমন রূপের মানুষের কথা শুনে এসেছি ঠিক তেমন রূপের এক মানুষ দাঁড়িয়ে আছে। নিতাই চাঁদের আর বুঝতে বাকি রইল না, এই হলো আমার ভাই সেই ব্রজের কানাই। তা নিত্যানন্দ প্রভু আজকে চিৎকার করে রাখছে, কানাই কানাই। আর যেই না কানাই কানাই বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছে, ও দাদা চুপ 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 চুপ। কেন রে? ও দাদা আমায় কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে আমায় কেউ জানে না। আমি ব্রজের কানাই, কেউ জানে না। আমি ব্রজের কানাই, কেউ জানে না। আমার সবাই বলে নদী নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। হরি বল হরি বল। বলে নদীর নিমাই, ব্রজের কানাই কেউ জানে
নবদ্বীপে এসে শুধু তোমার একার নামের পরিবর্তন হয়নি, আমারও হয়েছে। বলছে দাদা তোমার নামও? বলছে হ্যাঁ। শোনো শোনো, আমায় কেউ চেনে না, কেউ চেনে না, কেউ চেনে আমায় কেউ চেনে না, আমি ব্রজের বলাই কেউ চেনে না, আমি ব্রজের বালাই কেউ চেনে না, আমার সবাই বলে পাগলা নিতাই, ব্রজের বলাই কেউ চেনে না। হরি বল হরি বল। সবাই বলে নদীর নিমাই, ব্রজের বালাই কেউ চেনে। বলছে তাহলে আমাদের দুই ভাইয়েরই নামের পরিবর্তন? বলছে ও দাদা, এই যে আমাদের দুই ভাইয়েরই নামের পরিবর্তন হয়েছে তো? কি কি আমাকে জিজ্ঞাসা করুন। একই, কানাই হলো ব্রজের কৃষ্ণ, কৃষ্ণ, আর বলাই হলো তার দাদা। বলাই হয়েছে তার দাদা, কানাইয়ের দাদা হচ্ছে বলাই। আর কলিযুগে সেই বলাই হয়েছে নিত্যানন্দ প্রভু, মানে নিতাই। হ্যাঁ, এটা সত্যি ছাড়া আর কি, এটা মিথ্যে নাকি? আজকে কি হয়েছে বাবা? আজকে যেই না, আচ্ছা আপনি চুপ করুন, জয় রাধে। আপনি যা জানেন আপনি জেনে বসে থাকুন, জানাতে হবে না। আজকে কি হয়েছে? আজকে নিতাই চাঁদকে সঙ্গে করে যেই না আমার মহাপ্রভু তিনি ঘরের বাহিরে এলে, দেখলেন নন্দনাচার্য আজকে দরজায় কান পেতে দাঁড়িয়ে রয়েছে। পেছন থেকে মহাপ্রভু এসে বলছে, এই যে অনন্দ, আমি তোমাকে কি বলে গেছিলাম, হ্যাঁ, যে কেউ যত ভেতরে প্রবেশ করতে না পারে, আর তুমি নিজে দরজায় দাঁড়িয়ে রয়েছো। আজকে মাগো নন্দনাচার্য মহাপ্রভুকে ডেকে বলছে, ধর্মহর হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। প্রভু তুমি আমাকে যাবার পূর্বে বলে গেছো যে কেউ যেন ভেতরে প্রবেশ করতে না হয়, কিন্তু বলে তো যাওনি যে কেউ দরজায় কান পাততে পারবে না। তাই তো আমি দরজায় কান পেতে সব শুনে ফেলেছি। মহাপ্রভু হচ্ছে সব শুনে নিয়েছো? আচ্ছা কি শুনেছো তুমি? শুনবে দয়াময়, শোনো শোনো। অপ্রভু তুমি ব্রজের বাঁকা শ্যাম, ওই তো অবধূতরা, হরি বল। ব্রজের বাঁকা শ্যাম, ওই তো অবধূতরা, তুমি ব্রজের বাঁকা শ্যাম, ওই তো অবধূতরা, তুমি ব্রজের বাঁকা শ্যাম, ওই তো অবধূতরা, কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে, আজ কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে। যেই না বলেছে আজকে মহাপ্রভু মৃদু মৃদু হাসছে। বলছে নন্দ, তা তোমার তো আর কিছুই জানতে বাকি নেই, সবই জেনে ফেলেছে। তা তুমি যখন জেনে নিয়েছো, তাহলে এবার তো ভক্তগণকেও জানাতে হবে যে এই হলো আমার দাদা সেই ব্রজের বলরাম। আজ মহাপ্রভু কি করলেন বাবা? নিতাই চাঁদকে সঙ্গে করে ঘরের বাহিরে এসে শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস তুমি বিলম্ব না করে তাড়াতাড়ি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকখানি তুমি পাঠ করো। বাবা সবাই একটু করজোরে বসবি, আমরা সকলে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকখানি পাঠ করব। বরহ পিরং নট বড় বপু কর্ণায় কর্ণিকার বিভ্রাদ বাস কনক কপিশ বৈজন্তীন চমাল রন্ধান বিনর্ধার সুধায় পরায়ণ গোপবেন্দে বৃন্দারণ্যং শপদরমনা প্রবিশ্ব গীত কীর্তি। যেই না আজকে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকখানি পাঠ করলেন, আজকে আমার নিতাই চাঁদের অঙ্গের বিকার হচ্ছে। কখনো আমার নিতাই চাঁদ হাসে, কখনো নিতাই চাঁদ কাঁদে, কখনো আমার নিত্যানন্দ প্রভু কানাই কানাই বলে ক্রন্দন করে। ভক্তগণের আর বুঝতে বাকি রইল না, এই হলো সেই ব্রজের বলরাম, আর কলিযুগে হলো অবধূত শ্রী নিত্যানন্দ রাম। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তা মায়েরা, আজকে নন্দন আচার্যের ঘরে যখনই নিতাই চাঁদ এলেন, ওদিকে আমার সচিমা জানতে পারলেন যে নবদ্বীপে এতদিন পরে তার পুত্র বিশ্বরূপ এসেছে। আর যেই না মা জানতে পেরেছে যে বড় ছেলে বিশ্বরূপ এসেছে, সঙ্গে সঙ্গে আজকে সচিমা ছুটতে ছুটতে নন্দন আচার্যের গৃহে এসে ডাকছে, নন্দন
অনন্দ, শুনলাম তোমার ঘরে নাকি আমার পুত্র বিশ্বরূপ এসেছে। মহাপ্রভু ছুটে এসে বলছে, মা তুমি ঠিকই শুনেছ, তবে আমার দাদার নাম আর বিশ্বরূপ নেই, আমার দাদার নাম হয়েছে নিত্যানন্দ। মা বলছে, যাই হোক, ওই হলো আমার পুত্র বলরাম, আর ওই হলো আমার পুত্র কলিযুগের অবধূত শ্রী নিত্যানন্দ রাম। নিতাই গৌর হরি হরিবল হরিবল। তা মায়েরা, নন্দনাচার্যের মনের বাসনা ছিল যে এই কলিযুগে সর্বপ্রথম নন্দন আচার্যের ঘরে শচী মায়ের কোলে মায়ের দুই পুত্র গৌরার নিতাই দুই ছেলেকে যুগলে দর্শন করল। তা ভগবান আমার ভক্ত বাঞ্ছা কল্পতরুমা, ভক্ত ভগবানের কাছে যা চায় ভগবান যুগে যুগে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন। তাই আজ নন্দন আচার্যের ঘর আলো করে একদিকে বসেছে তার পুত্র গৌর, আর একদিকে বসেছে তার পুত্র নিতাই। তার শোন মায়েরা, সেই শচী মায়ের কোলে দুই পুত্র গৌর নিতাইকেই যুগলে রেখে আমরা আমাদের লীলা বিশ্রামে রাখবো। তাহলে মায়েরা বোঝা গেল তো? কারোর বুঝতে বাকি নেই তো যে কলিযুগে নিতাই গৌরের মিলন সর্বপ্রথম কোথায় হলো? জিজ্ঞাসা করলে বলতে পারবে তো মা? সর্বপ্রথম শ্রীরাম নবদ্বীপে শচী মায়ের গর্ভে, শচী মায়ের কোলে নন্দন আচার্যের গৃহে সর্বপ্রথম এই কলিযুগের দুই ভাই গৌর আর নিতাইয়ের মিলন হয়েছে।